হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা ভালো আছেন সবাই আশা করি। আমি অলরেডি বেশ কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করছি। তার মধ্যে আমি খেয়াল করলাম অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে আমার একটা বিনীত আবেদন, দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি হেল্পফুল। আমিও চেষ্টা করব যেরকম ভিডিও আপনারা আমার কাছ থেকে প্রত্যাশা করেন ওই রকমই ভিডিও আপলোড করার। তো আপনাদের কাছে আমার একটা বিনীত আবেদন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিও লাইক করে দিবেন আর না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন, কিছুটা হলেও আপনাদের কাজে আসতে পারে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনার বিষয় হচ্ছে, সম্প্রতি দেখলাম অনেকেই বিভিন্নভাবে আমেরিকা আসতেছেন, হোক সেটা কানাডা থেকে অথবা মেক্সিকো থেকে। আমি বিশেষ করে বাংলাদেশ থেকে, যেহেতু আমি বাংলাদেশি, তো আমি বাংলাদেশের কথাই বলবো। তো বাংলাদেশ থেকে যারা আসতেছেন ভিজিটে হোক, স্টুডেন্ট ভিসা হোক অথবা ফ্যামিলি ভিসা, তো আপনারা যারা এসেই চাচ্ছেন যে আপনারা কাজ করবেন, যদিও সব রকমের যারা বিভিন্নভাবে অবৈধ পন্থায় আমেরিকায় ঢুকতেছেন, সাথে সাথে পারমিট পাওয়া যায় না। আপনারা হয়তো জানেন কি না জানি না, কারণ সাথে সাথে পারমিট পাওয়া যায় না। ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে অনেক রকমের স্টেপ আছে যেগুলো আপনি ফলো করতে হবে। তার মধ্যে যদি আপনি অবৈধ পন্থায় আসেন, অফকোর্স আপনাকে অ্যাসাইলাম ক্লেম করতে হবে। আর অ্যাসাইলাম ক্লেম করার 150 দিন পর আপনি ওয়ার্ক পারমিটে, সোশ্যাল সিকিউরিটি এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হয়তো 1 মাস বা 2 মাস লাগতে পারে আপনার ওয়ার্ক পারমিট আসতে। তো তার আগে আপনি তো কাজ করতে হবে, তাই না? আপনি তো এখানে চলাফেরা থাকতে হলে অনেক ধরনের খরচ আছে, সেগুলো তো আপনাকে অবশ্যই বহন করতে হবে, না হলে তো আপনি এখানে স্টে করতে পারবেন না। তার জন্য আপনাকে কাজ করতে হবে। আর আমি এসব কথা এজন্যই বলছি যে আপনারা যারা আমেরিকায় আসছেন, যে কোনোভাবেই আসেন, অবৈধ পন্থায় হোক আর বৈধ পন্থায় হোক, বৈধ পন্থায় আসলে তো হয়তো আপনাদের জন্য আরও ভালো বেনিফিট আছে। তবে আমি যারা অ্যাসাইলাম ক্লেম করবেন বা অ্যাসাইলাম ক্লেম করে বসে আছেন কিন্তু ওয়ার্ক পারমিট পান নাই, তাদের উদ্দেশ্যেই কথাটা বলতেছি। আপনারা চেষ্টা করবেন নিউ ইয়র্ক বা ডাউনটাউন এরকম এরিয়াতে থাকার চেষ্টা করবেন। হয়তো বা থাকার জন্য আপনার যে লিভিং কস্ট ওইটা একটু বেশি হতে পারে, কিন্তু আপনার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হবে, সেটা হচ্ছে আপনি ওই সমস্ত এলাকায় আপনি কাজের জন্য বেশি অপেক্ষা করতে হবে না। কারণ ওই সমস্ত এলাকা ব্যস্ততম শহর, ওই সমস্ত এলাকায় আপনি বিশেষ করে ব্যস্ততম শহর যেগুলো ডাউনটাউন, হোক সেটা নিউ ইয়র্ক, হোক সেটা আপনি যে কোনো জায়গায় থাকেন, তো আপনি এরকম স্থানগুলোতে আপনি কাজের বিভিন্ন সুযোগ পাবেন, অনেক সুযোগ আছে। কিন্তু আপনি যদি ডাউনটাউন ছেড়ে আপনি যদি বিভিন্ন স্ট্রেটে গিয়ে থাকেন, লাইক ধরেন হোক সেটা বাফেলো, মানে ডাউনটাউনের বাহিরে, অথবা মিশিগান, এরকম বিভিন্ন স্থান আছে যেগুলো ডাউনটাউন থেকে অনেক দূরে। তো আপনি ওই সমস্ত এলাকায় থাকলে হয়তো বা কাজ পাবেন, কিন্তু ওই কাজে যাওয়া আসার যে আপনার একটা রাইড প্রয়োজন, দেখা যাবে রাইডও পাবেন কিন্তু কাজও পাবেন। আর কাজ পাওয়ার পরে হচ্ছে যে আপনি প্রতিদিন, যেহেতু আপনার পারমিট নাই, প্রতিদিন আপনি ঘন্টায় হয়তো $10 বা $12 আপনি কাজ করবেন, কিন্তু রাইড কস্ট আপনার চলে যাবে প্রতিদিন $10-20, যেখান থেকে আপনার $100 মধ্যে $80 আপনি সেভ করতে পারবেন। এরকম খরচ চলে আসে। এই জন্যই বলতেছি যে আপনি চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয় নিউ ইয়র্কে থাকাটা। তো আজ এ পর্যন্তই। যে সমস্ত কথাগুলো বললাম, যদি মনে হয় যে না আপনার কিছু একটা ভালো হয়েছে বা কিছু একটা বুঝতে পারছেন, শিখতে পারছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কিছু জানতে হলেও তাও জানাবেন। আর অনুগ্রহ করে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। এন্ট্রি একদম ফ্রি। ওকে, বাই।